মল্লিকা রান্নাঘরে সবাই নমস্কার বন্ধুরা, মল্লিকা রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে ডিম পনিরের গঙ্গা যমুনা। তো আপনারা রেসিপিটা দেখুন, ডিম পনিরের গঙ্গা যমুনা কিভাবে বানাবো। চলুন রান্নাঘরে চলে যাই। চলে এসেছি রান্নাঘরে। এবারে আমি ডিমটা ফাটিয়ে নেব। এখানে 4টে ডিম নিয়েছি, ডিমটা আমি ফাটিয়ে নেব। ডিম ফাটানো হয়ে গেছে, দিয়ে দেবো লবণ। ডিমটা ভালো করে ফাটিয়ে নেব। ডিম ফাটানো হয়ে গেছে, খুব ভালো করে কিন্তু গুলিয়ে নিয়েছি। এবারে সেদ্ধ বসিয়ে দেবো জলে। নিয়েছি একটা, এটার মধ্যে বসিয়ে দেবো। একটু সাদা তেল দিয়ে মেখে দেবো, তাহলে তুলতে সুবিধা হবে। ভালো করে এবারে এটা ঢেলে দেবো। এবারে আলু কেটে নেব, দুটো আলু নিয়েছি, কেটে নেবো আলুগুলো। আলুগুলো আমি এইভাবে কেটে নিয়েছি, বেশি বড় করিনি। হয়ে গেছে, আলু কাটা হয়ে গেছে, পেঁয়াজ কাটা হয়ে গেছে, ভালো করে ধুয়ে নিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। যেহেতু গঙ্গা যমুনা হবে ডিমের, সেই জন্য কিন্তু আমি একটা শুকনো লঙ্কা দিয়ে করব আর একটা কাঁচা লঙ্কা দিয়ে করব। মশলা একই দেবো, কিন্তু একটা কালার আলাদা হবে। এটা হবে সবুজ আর একটা হবে লাল। সবুজ কি একটু হলুদ হলুদ হবে। এবারে সব বেটে নেব মশলাগুলো। এখানে আমি জিরে নিয়েছি, রসুন নিয়েছি, আদা নিয়েছি। মশলা কিন্তু একসাথে করতে পারেন, শুধু কালারটা হওয়ার জন্য একটা কাঁচা লঙ্কা আলাদা বাটতে হবে, শুকনো লঙ্কাটা আলাদা বাটতে হবে। এমনি এইসব মশলা একসাথে করলে কোনো অসুবিধা নেই। তো আমি সব একসাথে বেটে নেব। হয়ে গেছে বাটা। এবারে পেঁয়াজটা বেটে নেব। নেব সব মশলা বাটা হয়ে গেছে, তুলে নেব। এখানে আমি লঙ্কাটা বাটিনি, লঙ্কাটা আলাদা বাটবো। এখানে সব মশলা রেডি হয়ে গেছে। এবারে আমি লঙ্কা দুটো আলাদা করে বাটবো, না কালারটা মিশে যাবে। আগে কাঁচা লঙ্কাগুলো বাটবো। এবার ডিমটা যে বসিয়ে রেখেছিলাম, দেখি কি অবস্থায় আছে। জল পুরো শুকিয়ে গেছে, যে জল দিয়েছিলাম পুরো শুকিয়ে গেছে। এবার দেখি ভেতরে কি হয়েছে। কড়াইটা ধুয়ে নিই।
দেখুন কত সুন্দর হয়ে গেছে। এবারে ঢেলে নেব। তুলে নিয়েছি, একটু ভেঙে গেছে, কতটা সুন্দর হয়েছে। এবার আমি কেটে নেব, পিস পিস করে কেটে নেব পনিরের মতো, এভাবে কেটে নেব। কতটা সুন্দর হয়ে গেছে, পুরো কেকের মতো হয়ে গেছে, পনিরের মতো লাগছে পুরো। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো সরষের তেল। এবার আলুগুলো ভেজে নেব। তুলে নেব। এবারে ডিমগুলো ভেজে নেব। কতটা সুন্দর লাগছে, মনে হচ্ছে পুরো পনিরের বড়া। ডিম ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। গরম হয়ে গেছে, দিয়ে দেবো সরষের তেল। দেবো জিরে, তেজপাতা, জিরে দিয়েছি, জিরে গরম হয়ে গেছে, জিরে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো মশলা, অল্পই দেবো, এটার মধ্যে আলু দেবো না। দিয়ে দেবো কাঁচা লঙ্কা, লঙ্কা করে দিয়ে দিয়েছি। হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লবণ, একটা তরকারি আনতে কতক্ষণ লাগে। ভালো করে কষিয়ে নেব, একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। হয়ে গেছে, এবারে দিয়ে দেবো ডিম। বেশি দেবো না, এগুলো আলু, ওটার মধ্যে আলু দেবো না। জল ফুটে গেলে হয়ে যাবে। শুকনো লঙ্কা গুলো আবার বেটে নেব। বেটে নেব। তো একটু গরম মশলা বেটে নেব। তুলে নেব। তেল দিয়ে দেবো, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, আর এখানে মশলাটা নিয়েছি,
এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, মশলাটা দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নিতে হবে। জল দিয়ে কষিয়ে নেব। মশলা তো কষানো হয়ে গেছে। ভাজা আলু ডিম দিয়ে দেবো, সব দিয়ে ভালো করে কষিয়ে নেব। ঢাকা দিয়ে দিলাম। এখানে গরম মশলাটা ভালো করে বেটে নিই। গরম মশলা বেটে নিয়েছি। তেল ছেড়ে দিয়েছে, কষানো হয়ে গেছে, পুরো মাংসের মতো হয়েছে। আলুও সেদ্ধ হয়ে গেছে। এত রাখাই কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো জল। এবার ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দিলে রেডি হয়ে যাবে। প্রায় তো রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার গঙ্গা আর যমুনা একসাথে করতে হবে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম রান্না দেখতে হবে মল্লিকার রান্নাঘর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।